তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য তোমাদের গতকাল ভিডিও দিয়েছিলাম এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো এই সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে, যার জন্য আবেদন প্রক্রিয়া গত 3/2/2025 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 4/3/2025 তারিখ পর্যন্ত। তাই তোমরা যারা এই সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার পোস্টে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এবার এই পেজে আসার পর তোমরা যারা এই ওয়েবসাইটে একদম ফার্স্ট টাইম এর আগে কোন রকমভাবে আবেদন করনি, তোমাদের সবাইকে এখানে দেখতে পাচ্ছ প্রথম যে অপশন দেওয়া রয়েছে নিউ রেজিস্ট্রেশন, এখানে তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। আর তোমরা যারা এর আগে কোনো জব ভ্যাকেন্সির জন্য আবেদন করেছো তোমরা কি করবে, এখানে ডাইরেক্ট সিটি ড্রাইভার এখানে এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের আগের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ওই নাম্বারটা বসিয়ে দেবে এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে ক্যাপচা কোডটা ফিল করে এখানে সাবমিট করে লগ ইন করতে পারো। তবে তোমরা যারা একদম ফার্স্ট টাইম তোমরা যারা নতুনভাবে আবেদন করতে চাও তোমাদের কিন্তু সবাইকে এখানে ক্লিক করতে হবে নিউ রেজিস্ট্রেশন, এখানে তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে সবার প্রথম বলা হচ্ছে নেম, যেখানে কিন্তু তোমাদের পুরো নামটা বসিয়ে দেবে তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী এবং তারপর নিচের দিকে আসবে ভেরিফাই নেমের জায়গায় তোমাদের পুনরায় নামটা বসিয়ে দিতে হবে। তারপরে বলা হচ্ছে যে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, তুমি কি নামের কোনো পরিবর্তন করেছো, যদি করে থাকো এখানে ইয়েস অপশানে ক্লিক করার পর নিচের ঘরে চেঞ্জ নেমটা লিখে দেবে, আর যদি না করে থাকো এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে যেখানে ফাদার নেমের জায়গায় বাবার নাম লিখতে হবে, তারপরে নিচে আবার ভেরিফাই ফাদার নেমের জায়গায় বাবার নাম লিখতে হবে, অর্থাৎ এখানে প্রতিটি ইনফরমেশান দুবার করে এন্ট্রি করতে হবে। তারপরে মাদার নেম, ভেরিফাই মাদার নেম, তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে এই ক্যালেন্ডার থেকে। এখান থেকে তোমরা ডেট অফ বার্থ সিলেকশন করবে এবং তারপরে আবার ভেরিফাই করবে। তারপরে এখানে জেন্ডার তোমরা মেল না ফিমেল এখানে দুবার এখানে তোমরা সিলেকশন করবে এবং তারপরে ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ শো করবে। এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে, যেখানে মোবাইল নাম্বার ডান দিকে এই ঘরটায় মোবাইল নাম্বার ইনপুট করবে। তারপরে ভেরিফাই মোবাইল নাম্বার জায়গায় তোমাদের সেম মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। তারপরে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ইমেল আইডি, যেখানে তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি ইনপুট করতে হবে এবং নিচে আবার তোমাদের কিন্তু কনফার্ম ইমেল আইডির জায়গায় তোমাদের সেম ইমেল আইডি ইনপুট করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে আই এগ্রি অপশানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখিয়ে দেবে যে গ্রিটিংস, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার উইথ সিআইএসএফ অনলাইন রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, যেখানে তোমাদের ইমেল আইডি ও মোবাইল নাম্বারে A to Z পাঠানো হয়েছে, ওইটিতে তোমরা লগ ইন করতে পারবে। ওকে, তো লগ ইন করার জন্য অবশ্যই লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে হোম পেজটা এভাবে ওপেন হবে। এবার তোমাদের নেক্সট স্টেপ কী করতে হবে, এখানে কিন্তু অবশ্যই ভেরিফাই মোবাইল এবং ইমেল ওটিপি এই অপশানে তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ইমেল আইডিতে ও মোবাইল নাম্বারে যে তোমাদের রেজিস্ট্রেশন আইডিটা পাঠানো হয়েছে ওই আইডি কিংবা ওই নাম্বারটা এই ঘরে বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে দুটো ওটিপি যাবে। ওটিপিগুলো এখানে এন্টার করে ডান দিকে তোমাদের ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখে দেবে ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড এবং ইওর ইমেল আইডি ইজ ভেরিফাইড। এবার তোমাদের কি করতে হবে, আবার পুনরায় এখানে হোম পেজে আসতে হবে। এবার তোমাদের এখানে হোম পেজে আসার পর নিচের দিকে আসতে হবে লগ ইন করার জন্য। তোমরা নিচের দিকে এসে দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে কারেন্ট ওপেনিং বলে, এখানে তোমরা সবাই সিটি ড্রাইভার DCPO 2024 এখানে তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার পর এবার তোমাদের এখানে লগ ইন করতে হবে। এখানে সবার প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তোমাদের নাম্বারটা বসিয়ে দেবে যেটা তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে পাঠানো হয়েছে এবং তারপরে পাসওয়ার্ড তোমাদের কিন্তু ওইটা তোমাদের এখানে নিচে
নিজের ঘরটায় বসিয়ে দিতে হবে। তারপরে নিচে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে 4/3/2025 তারিখ পর্যন্ত। এবার অ্যাপ্লাই করার জন্য তোমাদের ডান দিকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা ইনস্ট্রাকশন ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা রিড করে নেবে। রিড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ফর্মটা ফিল আপ করার জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের টোটাল 4টি ধাপে ফর্মটা কমপ্লিট করতে হবে। যেখানে প্রথম নম্বর দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, যেখানে প্রেফারেন্স 1 এবং প্রেফারেন্স 2 তোমাদের দিতে হবে। যেখানে ডান দিকে সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমরা কোন পোস্টটাকে প্রথম রাখতে চাও, কনস্টেবল ড্রাইভার নাকি কনস্টেবল ডিসিপিও, তোমরা কিন্তু অবশ্যই ওটা চুজ করে নেবে। এবং তারপরে আবার কিন্তু তোমাদের আদার পোস্টটাকে তোমাদের সেকেন্ড নাম্বার রাখতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে নাম, বাবার নাম, মায়ের নাম কিন্তু অটোমেটিক শো করবে। তারপর নিচের দিকে আসবে। তারপর নিচের দিকে আসার পর এখানে 5 নম্বর পয়েন্টে শো করছে ক্যাটাগরি, যেখানে তোমাদের ডান দিকে ক্যাটাগরি চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও। এখানে রয়েছে ওবিসি, এসসি, এসটি, ইউআর ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি। তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো অবশ্যই ক্যাটাগরি চুজ করবে। তারপরে বলা হচ্ছে 6 নম্বর পয়েন্টে নেম অফ দ্য স্টেট বিলংস টু, যেখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। তারপরে এখানে তোমাদের ন্যাশনালিটি কিন্তু অটোমেটিক সিলেকশন হয়ে রয়েছে। এবার তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম 10 রিকোয়ার্ড অর ইটস ইকুইভ্যালেন্ট, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে। ওকে, তো এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 9 নম্বর পয়েন্টে বলা আছে তোমরা যদি সিভিল হয়ে থাকো এখানে সিভিল চুজ করবে, আর তোমরা যদি আর্মি হয়ে থাকো তোমরা আর্মি চুজ করতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসার পর এখানে তোমাদের ডিটেলস চুজ করতে হবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশানটা কি রয়েছে বর্তমানে তোমাদের যদি কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে থাকে মাধ্যমিক চুজ করবে, উচ্চ মাধ্যমিক থেকে থাকলে উচ্চ মাধ্যমিক চুজ করবে, কিংবা হাইয়ার কোয়ালিফিকেশান তোমাদের থেকে থাকলে এখানে চুজ করতে পারো। ওকে, তো এখানে কিন্তু চুজ করার পর তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের রিলিজিয়ন চুজ করতে হবে 10 নম্বর পয়েন্টে। এখানে তোমরা চুজ করবে ডান দিকের ঘরে, এখানে কিন্তু তোমরা হিন্দু নাকি মুসলিম নাকি শিখ তোমরা এখানে চুজ করে নেবে। তারপরে তোমাদের বলা হচ্ছে যে 11 নম্বর পয়েন্টে ওয়েদার ফেলিং আন্ডার দ্য ক্যাটাগরি চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট অফ ভিকটিম কিল 1984 রায়ট, অর্থাৎ তোমাদের পরিবারে যদি কোনো ব্যক্তি এখানে 1984 দাঙ্গা হাঙ্গামায় যদি মারা গিয়ে থাকে, কিংবা 2002-এর যে গুজরাটে দাঙ্গা হয়েছিল ওই দাঙ্গায় যদি মারা গিয়ে থাকে এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে বলা হচ্ছে তুমি যদি হিল এরিয়ায় বিলং করো এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করা থাকবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তুমি যদি সিআইএসএফ এর পার্সোনাল হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তুমি যদি এখানে কোনো এমপ্লয়ি হয়ে থাকো, ডিপার্টমেন্টে কাজ করে থাকো এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে 17 নম্বর পয়েন্টে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস 1 এবং 2, অর্থাৎ তোমাদের শরীরে কোন রকম দাগ থেকে থাকলে এখানে এন্টার করতে পারো এই দুটো করে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে 18 নম্বর পয়েন্টে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পোস্ট অফিসের নামটা এখানে প্রথম ঘরটায় লিখে দিতে হবে। এবং তারপরে স্টেট, যেখানে কিন্তু অবশ্যই তোমরা স্টেট চুজ করে নেবে ওয়েস্ট বেঙ্গল। তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আবেদন করছো, এবং তারপরে পিনকোডটা এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে করসপন্ডেন্স অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসটা নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডি শো করবে। এবার তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা 22 নম্বর পয়েন্টে ড্রাইভিং লাইসেন্স তোমাদের ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। যেমন 1 পয়েন্টে বলা হচ্ছে যে মোটরসাইকেল উইথ গিয়ার লাইসেন্স নম্বর, অর্থাৎ তোমাদের মোটরসাইকেলের লাইসেন্স নম্বরটা এই ঘরটায় ইনপুট করতে হবে। এবং তারপরে নেম অফ লাইসেন্স ইস্যুইং আরটিও তোমাদের এখানে ইনপুট করতে হবে। এবং তারপর তোমাদের সেম ভাবে হেভি মোটর ভেহিকেল কিংবা ট্রান্সপোর্ট ভেহিকেল লাইসেন্স নম্বর তোমাদের ইনপুট করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আরটিও তোমাদের ইনপুট করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের নামে এখানে এই ড্রাইভিং লাইসেন্সগুলো থাকতেই হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং তারপর তোমাদের 23 নম্বর পয়েন্টে বলা আছে টাইপ অফ আইডি কার্ড, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের যে কোনো একটা আইডি কার্ড চুজ করতে হবে। তা হতে পারে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স
কিংবা এখানে আদার্স প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, যে কোনো একটা তোমরা চুজ করবে। যে আইডি কার্ডটা চুজ করবে ওই আইডি কার্ডের নাম্বারটা নিচের ঘরে তোমাদের ইনপুট করতে হবে। তারপর বলা হচ্ছে এখানে নেক্সট যে হোয়েদার দ্য ডেট প্রিন্ট অন দ্য ফটোগ্রাফ টেকেন, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফটোগ্রাফে তোমাদের ডেটটা মেনশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর তোমাদের এখানে 25 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড বাই এনি কোড, অর্থাৎ তুমি কি কোনো কোর্টের দ্বারা কোনো দোষী সাব্যস্ত আগে হয়েছো, যদি হয়ে থাকে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ডিসমিস ফ্রম এনি সার্ভিস আন্ডার দ্য সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ তুমি কি কর্মরত অবস্থায় সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে ডিসমিস হয়েছিলে, যদি হয়ে থাকে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে তুমি যদি কোন রকম টার্মিনেট হয়ে থাকো, এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে যেখানে কিন্তু বলা হচ্ছে যে স্পোর্টস অ্যাচিভমেন্ট, অর্থাৎ তোমাদের যদি কোন রকম স্পোর্টসের অ্যাচিভমেন্ট থেকে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো, যেখানে লেভেল অফ গেমসের জায়গায় সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, ইন্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল স্কুল গেমস কিংবা আদার্স রয়েছে। যে কোনো একটা সিলেকশন করার পর তোমাদের নেম অফ দ্য টুর্নামেন্টের নাম এখানে লিখতে হবে, টুর্নামেন্ট প্লেস লিখতে হবে, এখানে পিরিয়ড লিখতে হবে এবং তারপরে অ্যাওয়ার্ড তোমাদের ডিটেলস তোমাদের ইনপুট করতে হবে। ওকে, এভাবে তোমরা কিন্তু অ্যাড করতে পারো। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আফটার ক্লিক দ্য সাবমিট বটম ইউ ক্যান নট চেঞ্জ ইনফরমেশন, এখানে কিন্তু তোমরা চেকমার্ক করলে আর কোন রকম এখানে কিন্তু কারেকশন করতে পারবে না। এবার তোমরা কি করবে, সেভ অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রিভিউ পেজটা এখানে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার মিলিয়ে নেবে। যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফাইনাল সাবমিশন অপশানে ক্লিক করবে। এবার ফাইনাল সাবমিশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ, 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটটা আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। এখানে তোমাদের ম্যাক্সিমাম সাইজ রয়েছে 1 MB। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা ডকুমেন্টটা চুজ করবে। চুজ করার পর এখানে ডান দিকে আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডকুমেন্টের প্রিভিউটা ডান দিকে শো করবে। ওকে, এইভাবে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে তোমাদের নেক্সট বলা আছে 2 নম্বর পয়েন্টে ড্রাইভিং লাইসেন্স তোমাদের আপলোড করতে হবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে, যেখানে বলা হচ্ছে ডিউলি ডেটেড অন ফটোগ্রাফ টেকেন, অর্থাৎ তোমাদের ফটোগ্রাফের নিচে তোমাদের কিন্তু ডেটটা মেনশন করতে হবে তুমি কবে ফটোটা তুলেছো। ওকে, এবং বেশি কিন্তু পুরনো ফটো হলে কিন্তু এখানে হবে না, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ফটোটা 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং তারপরে সিগনেচার তোমাদের বলা হচ্ছে যে 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। তো এখানে কিন্তু এই 4টি ডকুমেন্টস আপলোড করার পর এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার ডকুমেন্টসগুলো আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করলে এবার তোমাদের লাস্ট স্টেপ রয়েছে এখানে ফিস পেমেন্ট, যেখানে কিন্তু তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে। এবার যাদের তোমাদের ফিসটা লাগছে না তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার তোমরা যারা জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেট আবেদন করছো তোমাদের কিন্তু 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ফিসটা পেমেন্ট করার জন্য এখানে প্রসিড টু পে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পেমেন্টটা করতে হবে। কোন কোন মাধ্যমে রয়েছে, স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং রয়েছে, আধার ব্যাংকের নেট ব্যাংকিং রয়েছে এবং স্টেট ব্যাংকের ডেবিট কার্ড, আধার ব্যাংকের ডেবিট কার্ড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্রেডিট কার্ড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ইউপিআই রয়েছে, এসবিআই ব্রাঞ্চ রয়েছে। যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল যে প্রিন্ট আউটটা ওটা কিন্তু তোমরা বের করতে পারবে এবং ওইটা তোমাদের কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগে। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে সিআইএসএফ এর তরফ থেকে ড্রাইভার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এখানে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।